आज शेयर করছি চিকেন নুডলস বা চিকেন চাউমিনের রেসিপি, যেটা বানানো যেমন সোজা, ঝটপট রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ইয়াম্মি। এটা বানাতে প্রথমেই নুডলস বা চাউমিনটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানে জল, তার সাথে অল্প নুন আর তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটতে শুরু করলেই নুডলস বা চাউমিনটা এতে দিয়ে দেব আর মিডিয়াম হিটে কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নেব। যারা নতুন নতুন রান্না করছেন তাদেরকে বলছি, নুডলসটা দাঁড়িয়ে থেকে সেদ্ধ করুন। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু নুডলসগুলো দলা পাকিয়ে যাবে আর টেস্টটাও সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সেদ্ধ করার সময় মাঝে মাঝে চেক করতে থাকবেন, তাহলে আপনার নুডলস একদম নরম হয়ে যাবে না বা বেশি সেদ্ধ হয়ে যাবে না। নুডলসটা 2 আঙুলের চাপে এভাবে সহজেই কেটে ফেলা যাবে, বুঝতে হবে নুডলসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নুডলসকে একটা ঝাঁঝরিতে ঢেলে জল ঝরিয়ে নিন। এবার 4-5 বার জল ঢেলে নুডলসটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে নুডলসের যে এক্সট্রা স্টার্চটা আছে ওটা বেরিয়ে যাবে, তার ফলে নুডলসগুলো ঠান্ডা হওয়ার পরেও একটা আরেকটার গায়ে লেগে যাবে না। নুডলসের সাথে অল্প তেল মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নিন। এটা কিন্তু রেস্টুরেন্টের মতো ঝরঝরে নুডল বানানোর অন্যতম টিপস। ঝাঁঝরি আছে একটা প্যান গরম করে তাতে তেল দিয়ে ভালো করে গরম করে নিন। এটা ভালো করে গরম হলে তাতে ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেনটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিন। এখানে আপনি সেদ্ধ করে রাখা চিকেন বা ফ্রিজে থাকা লেফট ওভার চিকেনও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইউজ করার আগে চিকেনগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নেবেন বা স্ট্রেট করে নেবেন। মিনিট পর চিকেনটাকে রসুন বাটা, সয়া সস, গ্রিন চিলি সস, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে সাঁতলে নেব। চিকেনটা ততক্ষণ ভেজে নিন যতক্ষণ না চিকেনের মশলাটা আর চিকেন থেকে বেরোনো জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। যখন বুঝবেন চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন চিকেনটা প্যান থেকে তুলে নিন এবং আলাদা রাখুন। ভাজতে গিয়ে তেল অনেকটাই কমে গেছে, তাই প্যানে আরো কিছুটা তেল অ্যাড করে নেব আর গ্যাসটা হাই হিটে রেখে তেলটা ভালো করে গরম করে নেব। তেলে প্রথমে রসুন কুচি দেব, তারপর কেটে রাখা স্প্রিং অনিয়নটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। একে একে কুচিয়ে রাখা বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা প্যানের মধ্যে দিয়ে সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর প্যানে পরিমাণ মতো সয়া সস, গ্রিন চিলি সস আর ভিনিগার দিয়ে দেব। কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। এবার গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে আবার 1 মিনিট মতো ভেজে নেব। এবার প্যানে দিয়ে দেব সেদ্ধ করে রেখে দেওয়া নুডলসটা। এবার খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আমি সাধারণত একটা হাতে ফর্ক বা কাঁটা চামচ আর একটা হাতে স্প্যাচুলাটা নিয়ে 2 হাত দিয়ে মিক্সিংয়ের কাজটা করে থাকি। আমার এভাবে মেশাতে ভীষণ সুবিধা হয়। এবার আপনি আপনার নিজের মতো করে মেশাতে পারেন। এবার প্যানে অ্যাড করে দেব 1 কাপ কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। সেটা নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর নুডলসটা আমরা 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। শেষে প্যানে দিয়ে দেব চিকেনটা, ভালো করে নুডলসের সাথে মিক্স করে 2 মিনিট মতো ফ্রাই করে নিলেই চিকেন নুডলস বা চিকেন চাউমিনটা রেডি হয়ে যাবে। কি বানানো ইজি না? বাচ্চার টিফিনেও আপনি এটা দিতে পারেন, কিংবা ডিনারে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন।